সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারত প্রেমী বাংলাদেশি কারা এদেশে বসবাস করে। যখন আপনারা আমার এই কথাগুলি শোনার পরে ফাইনাল একটি সিদ্ধান্তে যেতে চাইবেন, তখন বুঝবেন যে কেন পাকিস্তান থেকে ভারত এই দেশকে আলাদা করার জন্য 1971 সালে লুটপাট করতে এসেছিল সহযোগিতার নামে। প্রথমে আমরা দেখব আমাদের দেশে যত হিন্দু ভাই বোন রয়েছেন তাদের সকলের তীর্থস্থান হলো ভারতে। তাহলে হিন্দুরা তারা ভারত প্রেমী হতেই পারে। এবার আসুন, আমাদের দেশে যত উলামায়ে কংগ্রেস রয়েছে, যারা আকাবির এবং আসলাফ মেনে চলে, এমন হুজুররা হলেন হিফাজতের হুজুর, চরমোনাইয়ের হুজুর। এনারা সবাই দেওবন্দকে তীর্থস্থান মনে করেন, তাই এনারা সবাই ভারতকে ভালোবাসতেই পারেন। এরপরে আসুন, জামাত শিবির যদি আমরা দেখি, তাহলে এনারা যে লোকটিকে হৃদয়ে ধারণ করে চলেন তিনি হলেন মওদুদী সাহেব। ওনার বাড়ি পাঠানকোট, ভারতে। তাহলে এনারাও ভারত প্রেমী হবেন, তাতে সন্দেহ কিসের? এরপরে আসুন, যারা উলামায়ে বিজেপি বা যারা বেরেলভি সমাজের উলামা, তারা সবাই ভারতের বেরেলি শহরকে পছন্দ করেন, কারণ তাদের মেইন ব্যক্তিটি হলো আহমদ রেজা খান। আর যারা আমাদের দেশে তরিকত ফেডারেশনের মুসলমান সমাজ রয়েছেন, তারা সবাই এই মতবাদের মতবাদী, তাই তারা ভারতকে ভালোবাসতেই পারে। এরপরে আসুন, আমাদের দেশে যারা মাজার পূজারী রয়েছে, যারা মাজারের লোক রয়েছে, তারা সবাই মেনে চলেন খাজা বাবা নামক ব্যক্তিকে, মঈনুদ্দিন চিশতি। তাকে তারা মেনে চলে। তিনি আজমেরে মৃত্যুবরণ করেছেন। এর ফলে তারাও ভারতকে ভালোবাসতে পারে। এবার আসুন, যারা আমাদের দেশে আহমাদি কাদিয়ানি রয়েছে, তাদেরও প্রধান যিনি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যেমন নবী রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, তার ব্যাপারে কথিত রয়েছে যে তিনি মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মারা গেছেন, যার সাপোর্টে কোরআন কোনো কথা বলে না। কিন্তু কোরআন চলমান জীবিত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে। তো আমাদের দেশের কাদিয়ানি সমাজ, তারাও 100 বছর পূর্বের ব্রিটিশদের বানানো নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মেনে চলে।
আমাদের দেশের কাদিয়ানি মানে আরএফএল গ্রুপের এবং প্রাণ গ্রুপের যে পরিবার, এরাও ভারতকেই পছন্দ করবে। ঠিক একই কায়দায় যারা পর্যটক হিসেবে অল্প খরচে ভ্রমণ করতে চান, তারা তাজমহল দেখতে যাবেন, কুতুব মিনার দেখতে যাবেন, দিল্লির কেল্লা দেখতে যাবেন। তো এরা সবাই মিলে আবার ভারতকেই প্রাধান্য দেয়। তদ্রূপ তবলিগি জামাতের যে 3টি গ্রুপ রয়েছে, সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, এই 2 গ্রুপের মার্কাজ হচ্ছে নিজামুদ্দিন দিল্লিতে। এনারা সবাই ভারতকে ভালোবাসতেই পারেন। তৃতীয় আর এক পক্ষ তবলিগি জামাত, ইলিয়াস আত্মার গ্রুপ, যদিও তাদের প্রধান করাচিতে থাকেন, কিন্তু সেই প্রধানের প্রধান আবার ইউপিতে ভারতে থাকেন, তাই এরাও ভারতকে ভালোবাসতে পারে। এরপরে সামান্য কিছু লোক যারা আমাদের দেশে বেঁচে গুছে আছে, এদের আবার সকলের ব্যক্তিত্বকে ক্রয় করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা তারা তাদেরকে ক্রয় করে রেখেছে। আর এই লোকগুলি কেউ বিএনপির বড় বড়, কেউ আওয়ামী লীগের বড় বড়, কেউ জাতীয় পার্টির বড় বড়, আবার কেউ বিভিন্ন সেক্টরের বড় বড়। এখন আপনারা চিন্তা করে দেখুন, ভারতের বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কথা বলেছিলেন, ওনাকে বাঁচতে দেওয়া হয়নি। আমি বারবার আপনাদেরকে বলেছি, ভারত আমাদের কোনোভাবেও বন্ধু রাষ্ট্র হতে পারে না, পড়শি রাষ্ট্র তো হতে পারে, যেমন মায়ানমার, কিন্তু ভারত আমাদেরকে কখনো কিছু দেয়নি, দিবেও না। আমাদের থেকে লুটে পুটে নিয়েছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে। কারণ আমাদের দেশের 18 কোটি মানুষের যদি আপনারা যে ক্যাটাগরিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এটি যদি দেখেন, তাহলে আমার মনে হয় না সামান্য কিছু বাদে বাকি ভারত প্রেম থেকে এই লোকগুলিকে আপনি হটাতে পারবেন। তবে এই দেশের মানুষকে, এই দেশের জমাজমিকে, এই দেশের ভূখণ্ডকে সবচেয়ে বেশি যিনি প্রাধান্য দেন, যিনি এই দেশের মানুষের কথা বলতে যেয়ে কেঁদে ফেলেন, যার সাথে আমি একমত হয়ে আছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে, তিনিই হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আল্লাহ ওনাকে হায়াত দিন, আর উনি আমাদের দেশকে ওনার মতো করে রব্বানি প্ল্যানকে সামনে রেখে এগিয়ে নিয়ে যান। আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।